কর্মী সংঘ ক্লাবটা চিনতে পারছে না। আমি তো এখান দিয়ে সাইকেলে চালিয়ে এদিকে একটা গাড়ি কিনে গেছে, টাইম হয়ে যাচ্ছে। কি লাগে? গোপাল দুটি নেপাল গোপাল হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমাস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করছি, আর এবার থেকে রোজই ব্লগ দেব। আর তোমাদের সাথে এখন যেই ব্লগগুলো শেয়ার করব, এই ব্লগগুলো কিন্তু আমার অনেক আগেকারই ব্লগ। তো প্রায় 1-1.5 মাস আগের ব্লগ। তো আমার ব্লগগুলো এডিট করা হয়নি, তো সব ব্লগগুলো এবার এডিট করে নিয়েছি। তো একটা একটা করে এবার আমি পোস্ট করব, আর তোমরা দেখতে পাবে। আর তোমরা কিন্তু পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কিন্তু আমি সামনের দিকে কিছুতেই পারবো না এগাতে। তো তোমাদের পাশে থাকাটা আমার কিন্তু খুবই দরকার। আর আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে যাচ্ছি নেপালে। আর নেপালে আমার দেওর থাকে কাজের সূত্রে, ওর ফ্যামিলিকে নিয়ে ওখানে থাকে। তো ওদের ওখানেই আমরা যাচ্ছি। আর আমরা আগের দিন ননদের বাড়ি চলে এসেছিলাম, ননদের বাড়ি শিয়ালদা। তো শিয়ালদা থেকে হাওড়া স্টেশন খুব একটা দূর না। তো সেই কারণে আমরা আগের দিন চলে গেছিলাম যে এতটা দূর যাব, একটা ট্রেনের টাইম আছে। তো ওদের ওখান থেকে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো সেই ভেবেই আমরা আগের দিন ওদের বাড়ি চলে গেছিলাম। তো একটা রাত ওখানে থেকে পরের দিন সবাই মিলে এই যে বেরিয়ে গেছি। খুব আনন্দ হচ্ছে, কারণ এতদিন পর একটু ঘুরতে বেরিয়েছি আর এতটা দূর যাব। তো চলো, দেখতে দেখতে কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গেলাম। তো এবার আমরা যাব স্টেশনের ভেতরে। আর তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পুরো ব্লগগুলো দেখো। আমি বলছি, নেপাল জায়গাটা এত সুন্দর, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে জায়গাটা। তো তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গা নেপালটা। বলুন 10 টাকা ঘুরতে পারবে? আর এদিকে দেখো, এখন 2:30 বাজে, আর আমাদের ট্রেন ছিল 3:40-এ। তো অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। তো ওখানে গিয়ে একটু কিছু খাবার টাবার কেনা হলো। তারপরে ওখানে সবাই মিলে একসাথে বসে একটু হালকা পাতলা এই কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলোই বাচ্চারা খাচ্ছিল। তো ওখানে বসে আছে, এখন আমাদের ট্রেন আসেনি। তো আমাদের ট্রেন দেখো চলে এসেছে, এখন সবাই চলে আসবো। আমাদের সাথে
দেখতে পাচ্ছ আমরা ট্রেনে, এখানে মা, এই যে আমার দাদা, এই যে ফুল ফ্যামিলি। মা কোথায় যাচ্ছি? কিসের জন্য? কি গুরু খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কি ঘুমাবে? গুড নাইট হবে এবার? গুড নাইট হবে না? কখন ঘুমাবি? 11টা। রুদ্র ঘুম পাচ্ছে না? ঘুম উড়িয়ে দিয়েছিস? এই হচ্ছে ছোট ছোট, ঘুমাবি না? সবাই এখন ব্যস্ত ফোন নিয়ে। এই যে এইজনের কাছে ফোন, এই একজনের কাছে ফোন, এই একজনের কাছে ফোন। ফোন ওদের লাগবেই, ফোন ছাড়া ওরা চলতে পারে না। বসেছে, শুয়ে পড়, বড় শুয়ে পড়। ছোট এসে হাতটা সরা। ছোট গুড নাইট। ছোট ছোট গুড নাইট। গুড নাইট বড়। আচ্ছা রিলস বানাচ্ছ, আচ্ছা বুঝতে পারলাম। গুড নাইট। কি ব্যাড নাইট? গুড নাইট। গুড 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 নাইট। হ্যালো হ্যালো না বাবাই গুড নাইট।